সীমান্ত দখলের পরে এবার মায়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক কেন্দ্র এবং বাণিজ্যিক কেন্দ্রের উপর। গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী বুধবার জানিয়েছে, বাণিজ্য রাজধানী ইয়াঙ্গনের অদূরে থানভে নৌঘাটির দখল করে নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা। পাশের গাওয়া শহরও তাদের দখলে। ইরাওয়াদি নদী সংলগ্ন ওই অঞ্চল সামরিক অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাওয়া থেকে পথ গিয়েছে ইয়াঙ্গন এবং রাজধানী নেপিডোর দিকে। কয়েক মাস আগে কায়কাতাও নৌঘাটি দখল করেছিল আরাকান আর্মি, কিন্তু এবার কার্যত মায়ানমারের মূল প্রশাসনিক কেন্দ্রের কাছে চলে এলো তারা। দ্য ইরাবতীর ইঙ্গিত, জুন্টা সরকারকে উৎখাত করে এরপরে বিদ্রোহীদের যৌথ বাহিনী সেদিকেই এগোতে পারে। প্রসঙ্গত, গত 13 মাসের গৃহযুদ্ধে এই প্রথম আইওয়ারওয়াদি অববাহিকায় অনুপ্রবেশ করল আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে রবিবার রাতে মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা। এই অংশেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস, ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। সামরিক জুন্টা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল এই বিদ্রোহী জোট। চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ। এবার মণিপুর সীমান্ত তাদের দখলে গেল। গাওয়ার অদূরের সৈকত শহর এন গোপালাতে জুন্টা সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর। ইতিমধ্যে সেখানে আরাকান আর্মি এবং তাদের সহযোগী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির হামলার প্রস্তুতি শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি।